আপনাদের কি মনে হয় কি শাস্তি হওয়া উচিত ওনার? ফাঁসি হওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছো, ওনার ফাঁসি হওয়া উচিত। ওনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়াই উচিত। আগে হ্যাঁ, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে জনতার মধ্যে কতটা আক্রোশ রয়েছে। আগে হ্যাঁ, ভয়ঙ্কর খুনি পৃথ্বী, যে কিনা একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার, আজকে আদালত তাকে ওর পাপের শাস্তি দেবে। সমস্ত দেশ চায় যে ওকে শুধুমাত্র ফাঁসির সাজা দেওয়া হোক, কারণ ওর মতো একজন ভয়ঙ্কর অপরাধী সাধারণ নাগরিকের জন্য আতঙ্কের কারণ। ওই দেখুন, পুলিশের ভ্যান পৃথ্বীকে নিয়ে চলে এসেছে। যেতে দিন, আমাদের যেতে দিন। অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। হ্যালো স্যার। স্যার, আমার তো মনে হচ্ছে এই কাজটা কোনো সমাজসেবকের, যে হয়তো সমাজ থেকে ভয়ঙ্কর অপরাধীদের সরিয়ে ফেলতে চায়। কিন্তু পৃথ্বীকে তো এমনিতেই কয়েক ঘন্টা পরে ফাঁসির শাস্তি শোনানো হচ্ছিল, তো তাহলে কেউ একে খুন করতে গেল কেন? স্যার, হয়তো এমন কেউ আছে যার সাথে ওর শত্রুতা ছিল আর ও চেয়েছিল যে নিজের হাতে ওকে মারতে। হ্যাঁ স্যার, যে মেয়েদের খুন এই পৃথ্বী করেছে হতে পারে তাদেরই কোনো পরিবারের লোক। হতেও পারে সেটা। ডক্টর সালুখে, দয়া, এত স্পিডে গুলিটার বডিতে ঢুকেছে, আমার তো দেখে মনে হচ্ছে গুলিটা অনেক বেশি ক্যালিবারের ছিল। ক্ষত দেখে কি বলা যাবে যে গুলি কোন অ্যাঙ্গেল থেকে চলেছিল, কতটা দূর থেকে, কতটা উঁচু থেকে? দেখো দয়া, এই কথাটা পরিষ্কার যে ওই লোকটি এই দিক থেকে এইভাবে যাচ্ছিল, আর যেহেতু এর পিঠে গুলি লেগেছে তাই গুলিটা তো এই দিক থেকেই চলেছিল। এখন এই গুলিটা কত ক্যালিবারের ছিল, কোন গান থেকে ছোড়া হয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে চালিয়েছিল, এসব তো ফরেন্সিক ল্যাবেই জানা যাবে। কিন্তু স্যার, এতগুলো লোকের মাঝখানে গুলি চলেছে, কেউ না কেউ তো কিছু দেখেছে। স্যার, হতে পারে মিডিয়ার লোকেদের ক্যামেরায় কোনো কিছু ধরা পড়েছে। পুরবি, ফ্রেডি, মিডিয়ার ক্যামেরাগুলো চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, স্যার, হ্যাঁ, পৃথ্বীর বাড়ির লোক এসেছে। কোথায় ওরা? ওদেরকে আমি ওখানে বসিয়েছি। চলো। ইয়েস স্যার। সিআইডিতে আমার বহু বছরের অভিজ্ঞতা হয়ে গেল। তুমি দেখে নিও, এই ফুটেজ থেকে আমি কোনো না কোনো ক্লু তো নিশ্চয়ই বের করে ফেলবো। স্যার, যখন ও এখানে পৌঁছেছিল তখন ওর গুলি লেগেছিল। রিমাইন্ড করো। গুলি লাগা মাত্র ও নিচে পড়ে গেল। পৃথ্বীর মৃত্যুর দুঃখ অবশ্যই আমার হচ্ছে, কিন্তু আফসোস একদম হচ্ছে না। ও কত নিরীহ লোকের প্রাণ নিয়েছে, ওর তো এই অবস্থায় হওয়া উচিত ছিল। কে করে থাকতে পারে এমন? আপনার কাউকে সন্দেহ হয়? যে কেউ করতে পারে। ও নিজের অপরাধ স্বীকার করার পর তখন অনেকেই ফোনে হুমকি দিত। হ্যাঁ, হুমকির ফোন তো আমিও অনেকবার পেয়েছি, যখন থেকে আমি পৃথ্বীর কেসটা নিয়েছি আমার হাতে। এটা জেনেও যে পৃথ্বী একজন খুনি, আপনি ওর কেস লড়ছিলেন? দেখুন, আমাদের সংবিধান প্রত্যেক আসামিকে তার নিজের কথা বলবার সুযোগ দেয়, আর তাছাড়াও পৃথ্বী তো আমার অনেক পুরনো বন্ধু ছিল। স্যার, ফুটেজ দেখে তো মনে হচ্ছে গুলি সামনের কোনো বিল্ডিং থেকে চালানো হয়েছে। গুলি যদি সামনের কোনো বিল্ডিং থেকে চালানো হয়ে থাকে তাহলে কোনো না কোনো সূত্র তো পাওয়া যাবেই ওখান থেকে। চেক করো স্যার এটা।
তারিকা, এই ক্যামেরাটা ওখানে ঢোকাও। হ্যাঁ সালুকে, গুলির ব্যাপারে কিছু জানতে পেরেছো? হ্যাঁ বস, আমার ধারণা একদম ঠিক ছিল। এই গুলিটা ভীষণ শক্তিশালী, অনেক বেশি ক্যালিবারের, 7.62 mm এর গুলি। 7.62 mm? তাহলে গুলিটা নিশ্চয়ই কোনো রাইফেল থেকে চালানো হয়েছিল। হ্যাঁ স্যার, নিশ্চয়ই কোনো স্নাইপার হবে। হ্যাঁ, আমি বলছি বস, এসো। এই দেখো বস, যে স্পিডে গুলিটা ওর শরীরের মধ্যে ঢুকেছে সেটা দেখে মনে হচ্ছে যে এই গুলিটা প্রায় 80 ফিট উঁচু থেকে আর 200 মিটার দূর থেকে চালানো হয়েছে। তাহলে গুলিটা নিশ্চয়ই কোনো শার্প শুটার চালিয়েছে। শার্প শুটার কোন বন্দুক থেকে চালিয়েছে? স্যার, গুলি ড্র্যাগন অফ রাইফেল থেকে চালানো হয়েছে। ড্রাগন অফ রাইফেল? ড্রাগন অফ রাইফেল তো সাধারণত পুলিশ বা আর্মির লোকেরাই ব্যবহার করে। স্যার, তাহলে তো এই গানটা কেউ বেআইনি পদ্ধতিতে কিনেছে। হ্যাঁ পুরবি, বেআইনি ভাবেই কেনা হয়েছিল ওই রাইফেলটাকে, বেআইনি ভাবে। রজত, খোঁজ নাও কে বিক্রি করেছে এই রাইফেলটা আর কে ওটাকে কিনেছে। কে কিনেছে? আর পুরবি, অভিজিৎকে ফোন করো আর বলো যে জেল থেকে খবর নিতে যে পৃথ্বীর সঙ্গে ওখানে আর কারোর সাথে ঝামেলা হয়েছিল কিনা। আর আমরা খবর নেব ওই কোর্টের সামনে এমন কোন বিল্ডিং আছে 200 মিটারের দূরত্বে যেখান থেকে এই গুলিটা চলেছে। পৃথ্বী আপনার জেলে লাস্ট 2 বছর ধরে ছিল। ওর বিহেভিয়ার কেমন ছিল? আই মিন, কোনো কয়েদির সাথে ওর কোনো লড়াই ঝগড়া? না স্যার, ও তো বেশি কথা বলা একদম পছন্দই করতো না, আর অন্য কোনো কয়েদিরাও ওর সাথে কথা পর্যন্ত বলতে চাইতো না। এরকম কেন? খুবই নৃশংসভাবে খুন করেছিল, আর ওর চোখে কোনো অনুতাপের চিহ্নও ছিল না। আশ্চর্য ব্যাপার একটা, যে কয়েদি কয়েকদিন পর ফাঁসিতে চড়বে, কেউ কেন ওকে খুন করতে যাবে? এ তো বিনোদ, তাই না? ডক্টরকে ডাকুন তাড়াতাড়ি। কিভাবে হলো এসব? হ্যাঁ স্যার, এক্ষুনি তো সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ পড়ে গিয়ে কাতরাতে লাগলো। বিনোদ, 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 দেখি, শুনুন 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 শুনুন। ডক্টর দেখুন তো একটু। দেখি। স্যার, ও কিছু বলতে চাইছে। কি কি বলতে চাইছো বিনোদ? বিনোদ, সরি, ইজ ডেড। ও তো মারা গেছে। ঠোঁট দুটো দেখেছো ওর? মনে হচ্ছে ওকে বিষ দেওয়া হয়েছে। স্যার, আশেপাশে প্রত্যেকটা বিল্ডিং চেক করলাম, কিচ্ছু পেলাম না, শুধু এই বিল্ডিংটাই বাকি আছে। দেখি এখান থেকে কিছু জানা যায় কিনা। ওয়াচম্যানই নেই। ওই দিকটা দেখি। স্যার, এ তো ঘুমোচ্ছে। তোলো ওকে। স্যার, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ডিউটির সময় ঘুমোনো। ওঠ। বৃষ্টি 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 হচ্ছে। সিআইডির বৃষ্টি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। ডিউটিতে নাক ডেকে ঘুমোচ্ছ? হ্যাঁ, এই জন্য তুমি মাইনে পাও? ক্ষমা করবেন স্যার, ডাবল শিফট করি তো, তাই চোখটা লেগে গেছিল। তাহলে আজকে সকালেও চোখ লেগে গেছিল হয়তো 10টা সাড়ে 10টা নাগাদ। কে? না স্যার, তখন তো আমি চা খেতে গেছিলাম।
এ চা খেতে যায়, ডিউটির টাইমে ঘুমোয়, কিন্তু এ ডিউটি করে না, তাই তো? ডিউটি কখন করো? স্যার বাকি সময় ডিউটি করি স্যার, মন দিয়ে করি স্যার। তাহলে বলো, ওইদিকে কোর্টের সামনে ওই ফ্ল্যাটটাতে কে থাকে? কার ফ্ল্যাট ওটা? ওটা তো রাকেশ বাবুর ফ্ল্যাট। রাকেশ? রাকেশ আছে এখনো বাড়িতে? উনি তো সকাল 8টাতেই বেরিয়ে যান, কিন্তু আজ সকালে তো দেখতেই পাইনি। কি করে দেখবে? তুমি তো ঘুমোচ্ছিলে। না ম্যাডাম, ওই সময় তো আমি জেগেই ছিলাম, একটু ভুল করে চোখ লেগে গেছিল। চুপ! যাও ওখানে গিয়ে ডিউটি করো, আর ঘুমাবে না। এবার যাও, যাও। কেউ দরজাটা খুলছে না কেন? স্যার, ওয়াচম্যান তো বললো সকাল থেকেই রাকেশকে কোথাও যেতে আসতে দেখেনি। তাহলে ওর তো ভেতরেই থাকার কথা। হ্যাঁ, দয়ার কাছে কিছু শিখেছো? স্যার, তাহলে দেখাও। স্যার মনে হয় না বাড়িতে কেউ আছে। আছে, এখানে কেউ তো নিশ্চয়ই আছে। শ্রেয়া, ওই দিক থেকে যাও। স্যার। নিখিল, নিখিল আমার সঙ্গে এসো। তোলো একে। চিন্তা করো না, আমরা সিআইডি থেকে এসেছি। এটা কি? মনে হচ্ছে ভারী কিছু দিয়ে মেরেছে এর মাথায়। দেখো, বলো কিভাবে হলো এই সমস্ত? হ্যাঁ স্যার, ভোরবেলা কেউ একটা আমার বাড়িতে ঢুকে পড়েছিল, আমাকে অজ্ঞান করে এখানে বেঁধে রেখে গেছে। কে ছিল? হ্যাঁ, দেখেছো তুমি ওকে? না, ও মুখোশ পড়েছিল। নিয়ে এসো, নিয়ে এসো এদিকে, সাবধানে। স্যার। হ্যাঁ শ্রেয়া, ওকে একটু জল দাও। হ্যাঁ বলো শ্রেয়া, কিছু পেয়েছো নাকি? হ্যাঁ স্যার, কি? খাটের নিচে এই গুলির সেলটা পাওয়া গেছে। গুলির শেল এই বেডটা নিচে? স্যার। আচ্ছা, মনে হচ্ছে ওই সেলটাই যেটা পৃথ্বীর গায়ে লেগেছিল। ও, শ্রেয়া, একটু বাইনোকুলারটা নিয়ে এসো তো। স্যার। ইয়েস, ইয়েস। শ্রেয়া, গুলি এখান থেকেই চালানো হয়েছিল। রাকেশ, একটা কথা বলো। হ্যাঁ স্যার। আর কিছু মনে পড়ে তোমার ওই লোকটার ব্যাপারে? কোনো বিশেষ ব্যাপার? না স্যার, সেরকম বিশেষ কিছু মনে পড়ছে না। তাও একটু ভেবে দেখো। 5.5 ফুট লম্বা হবে। হুম, আর আর চেহারাও আমার মতোই। কিন্তু 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 কি? ওর জুতোটা রেশমি মোলায়েম ভেলভেটের মতো, ব্রাউন কালারের। স্যার, এরকম লম্বা লম্বা হিল ছিল জুতোটার। রেশমি মোলায়েম ভেলভেটের মতো চামড়ার হিলওয়ালা জুতো, মানে নিশ্চয়ই
সোয়েট লেদারেরই জুতো, অ্যাঙ্কেল হাই। খবর পাকা তো? হ্যাঁ স্যার, যতগুলো বেআইনি অস্ত্র আসে সবকিছু ডিলিং সেখানেই হয়। তোমরা কারা? এখানে কি চাই? আরে দাদা, বাচ্চা, দেওয়ালির জন্য আমরা বাজি কিনতে এসেছিলাম। এই, এটা বাজির দোকান নয়, চল ফট। ড্রাগন অফ স্নাইপার রাইফেল পাওয়া যাবে? ভেতরে আসতে দে বাপু, দেখি কারা এসেছে। চলে এসো। অস্ত্র কিনতে এসেছি আমরা। আগে তো কোনোদিনও দেখিনি আপনাদের। এই লাইনে নতুন নাকি? না তো, এখন হ্যাঁ এক বছর হয়েছে এই ব্যবসাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কতগুলো ড্র্যাগন আপ স্নাইপার রাইফেল চাই আপনাদের? 1, 2, 3, 12টা। কি 12টা? যুদ্ধ করতে যাচ্ছেন নাকি? তাতে তোমার কি? টাকা দেবো তো। একটার 5 লাখ, 12টার 60 লাখ। যান, 10 লাখ ডিসকাউন্ট দিলাম আপনাদের। 50 লাখে আপনাদের কাজ হয়ে যাবে। আমি কি করে বুঝবো যে তোমাদের মালটা ঠিকঠাক, নকল নয়? ফালতু জিনিস রাখার কোনো অভ্যাস আমার নেই। এই কিছুদিন আগেই বিক্রি করেছি, একদম মাখনের মতন চলে স্যার। ট্রাই করুন। কাকে কাকে বেচেছিলে তুমি ওই বন্দুকটা? তাতে আপনার কি যায় আসে? যায় আসে। সিআইডি। সত্যি করে বলে দে, কে কিনেছিল ড্রাগন অফ স্নাইপার রাইফেল? না হলে বলানোর আরো অনেক রাস্তা জানি আমরা। চল। বল, এর আগে কাকে তুই ড্রাগন অফ স্নাইপার রাইফেল বেচেছিস? স্যার আমি কিচ্ছু জানি না স্যার। একজন দাড়ি গোপালা লোক ছিল স্যার, যে কালো চশমা আর কালো টুপি পরেছিল। কিন্তু হ্যাঁ, লোকটা কথায় কথায় আমায় একটা কথা বলেছিল যে যে এটা ওর নাকি ফেভারিট রাইফেল, আর এই বন্দুকটা নাকি ওর প্রাণ বাঁচিয়েছিল। তার মানে কোনো পুরনো সৈনিক এসেছিল ছদ্মবেশে। স্যার, ডক্টর শালুকের রিপোর্ট অনুযায়ী বিনোদের মৃত্যু বিষের জন্য হয়েছে। হ্যাঁ, কিন্তু কে এই খুনিটা, যে প্রথমে পৃথ্বীকে মারলো আর তারপরে বিনোদকে? স্যার, হ্যাঁ, স্যার এই হলো পৃথিবীর আগের রিপোর্ট। স্যার, পৃথিবী অনুষ্কা নামের একটি মেয়েকে খুন করেছিল, যার বাবা আর্মিতে ছিল, লেফটেন্যান্ট কর্নেল বিজয় কুমার। লেফটেন্যান্ট কর্নেল বিজয় কুমার। লেফটেন্যান্ট কর্নেল বিজয় কুমার। স্যার, ঘর তো দেখছি পুরো রাজকীয়, কিন্তু কাউকে দেখছি না কেন? পুরো বাড়ি চেক করো। বিজয়, তোমার খেলা শেষ হয়ে গেছে।
বিজয়, ইজ ডেড। ভালো করে ঘরটার তল্লাশি করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার ওখানে টেবিলে এইটা পেলাম। আমি পৃথ্বীকে মেরে আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি, কিন্তু এখন আমার বেঁচে থাকার আর কোনো মানে নেই। এই জন্যে আমি আমার নিজের প্রাণ নিচ্ছি। আশা করি যে উপরে গিয়ে আরো একবার আমার মেয়ের সাথে দেখা হবে। স্যার, স্যার ভিতর থেকে রাইফেল আর ব্রাউন শুজ পেলাম, যেটা পৃথিবীর খুনি পড়েছিল। ঠিক আছে, এভিডেন্স বক্সে ফেলে দাও আর অ্যাম্বুলেন্সকে ফোন করো। হ্যাঁ স্যার। স্যার একটা জিনিস বুঝতে পারছি না, যদি বিজয় পৃথিবীকে মেরে আত্মহত্যা করে নেয় তাহলে বিনোদের কি হলো? ওকে কে মারলো? আশা করি যে পৃথ্বীর মৃত্যু আর বিনোদের মৃত্যুর সাথে কোনো রকমের কোনো সম্পর্ক নেই। ওকে। আর এটাও হতে পারে যে বিজয়ের মৃত্যু আত্মহত্যা নয়, বরং খুন। খুন? হ্যাঁ পঙ্কজ, এটা আত্মহত্যা নয়, এটা খুন। এই সুইসাইডের নাটক উনি আমাদের বিভ্রান্ত করার জন্য করেছে। সেটা কিভাবে স্যার? 1 মিনিট ভেতরে এসো। এই সমস্ত ফটো খুব ভালো করে দেখো। এই ফটোগুলোর মধ্যে তুমি কোনো বিশেষ ব্যাপার লক্ষ্য করছো? হ্যাঁ স্যার, সব কটাতে তো বিজয় রয়েছে। হ্যাঁ, বিজয় তো আছেই। ওটা ছাড়া স্যার বিজয় বাঁহাতি, লেফট হ্যান্ডেড। স্যার ও ক্রিকেটও লেফট হ্যান্ডে খেলছে, আর পেনও লেফট হ্যান্ডেই ধরেছে, আর গানও লেফট হ্যান্ডে। কারেক্ট। যদি উনি সমস্ত কাজ বাঁ হাতেই করে থাকেন, তাহলে আত্মহত্যা ডান হাতে কেন করবেন? বন্দুকটা ডান হাতে ধরে রেখেছেন, মতলবটা পরিষ্কার। খুনি একে খুন করার পর এর হাতে বন্দুকটাকে ধরিয়ে দেয়। ওই রাইফেল, ব্রাউন শুজ, আত্মহত্যার ওই চিঠি, সব জেনে বুঝিয়ে রাখা হয়েছিল আমাদের সবার চোখে ধুলো দেওয়ার জন্য। প্রথমে পৃথ্বীকে মারলো কোর্টের বাইরে গুলি করে, তারপরে মারলো বিনোদকে জেলের মধ্যে, তাও বিষ দিয়ে, আর এখন মারলো বিজয়কে, আর এমন ভাবে দেখালো যেন বিজয় আত্মহত্যা করেছে। ওই খুনিটা নিজেকে খুব চালাক মনে করে। কিন্তু স্যার, খুনি জানে না যে ওর পাঙ্গা এসিপি পদ্মুমানের সাথে হয়েছে। তুমি তোমার কাজটা করেছো? বিজয়ের ফোন রেকর্ড চেক করেছো? হ্যাঁ স্যার, ওর মৃত্যুর একদিন আগে অনেকগুলো ফোন করেছিল। কে করেছিল? জানি না স্যার। কেন? কারণ ডুপ্লিকেট সিম দিয়ে করেছিল স্যার। তাতে কি হয়েছে? স্যার ওই কার্ড আউট অফ সার্ভিস ছিল। স্যার, হ্যাঁ স্যার গত কয়েকদিনে বিজয় নিজের অ্যাকাউন্ট থেকে অনেকগুলো টাকা ট্রান্সফার করেছে। কোথায় ট্রান্সফার করেছে? স্যার জার্মানির একটা ব্যাংকে, স্যার কোনো ইউকুর একার নামে, আর তারপর সেই সমস্ত টাকা রাশিয়ার কোনো ব্যাংকে ট্রান্সফার হয়, আর সেখান থেকে অন্য কোথাও। প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে রাখছে। কিন্তু একটা ভুল করে ফেলেছে স্যার। সেটা কি? ওই যে বলে না, সব আত্মীয় বাদ যাক, শালা ভাইটি সঙ্গে থাক। এই দেখুন স্যার, এই পৃথ্বীর ওয়াইফের একটা ভাই আছে গৌতম, ও বিজয়ের সঙ্গে আর্মিতেই ছিল। এই যে ফটো। গৌতম? ইয়েস স্যার। এই গৌতম বেশ কয়েক বছর ধরে ধারে ডুবেছিল, কিন্তু গত সপ্তাহে ও শুধুমাত্র ধারই শোধ করেনি, পানিপথ নগরে একটা ফ্ল্যাটও কিনেছে। আচ্ছা, পৃথ্বীর নিজের শ্যালক গৌতম
স্ত্রীর ভাই গৌতম। খোঁজ তো নিতেই হবে। এই গৌতমের বাড়িতে এমন কোন মেঘ আছে বৃষ্টি ঝরাচ্ছে, টাকার বৃষ্টি, টাকার। গৌতম তো পৃথ্বী আর বিনোদের লকআপের দেখভাল আপনি করতেন? হ্যাঁ স্যার। দুজনের মধ্যে কেমন ভাব ভালোবাসা ছিল? ওরা কি নিজেদের মধ্যে কথা বলতো? হ্যাঁ স্যার, ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল। আর পৃথ্বী তো এই গোটা জেলের মধ্যে শুধুমাত্র বিনোদের সঙ্গে কথাবার্তা বলতো। ও আচ্ছা, ওই দুজনের ব্যাপারে কোনো কোনো বিশেষ কিছু যা তুমি আমাদের বলতে পারো? এইবার খেলা জমে যাবে। কিন্তু এখন ওটা আছে কোথায়? ওটা অফিসের ভেতরেই আছে। এই, চিৎকার করছিস কেন? রাত হয়ে গেছে, যা শুয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, শোভতে বটেই। আগের রাতে দুজনে খুব খুশি ছিল আর নিজেদের মধ্যে খুব হাসাহাসি করছিল। কোন বিষয়? সেটা তো আমি জানি না, কিন্তু খবরের কাগজ দেখে হাসছিল। পেপার দেখে? ওই পেপারটা আছে তোমার কাছে? আগে হ্যাঁ। নিয়ে এসো দেখি। আচ্ছা। স্যার, ওই পেপারে এমন কি ছিল যেটা পড়ে ওরা হাসছিল? ওর মধ্যে নিশ্চয়ই কোনো লাভেরই খবর ছিল, যেটা পড়ে ওরা খুশি হয়েছিল। স্যার এই নিন। আর স্যার, ওরা দুজন কিছু বলছিল। কি কি বলছিল? স্যার, অফিসের ভিতরে আছে, অফিসের ভিতরে আছে, এরকম কিছু বলছিল। অফিসের ভেতরে কিছু আছে? হ্যাঁ স্যার। কোন অফিসের কথা বলছিল ওরা? আবার নিজেদের অফিসে কিছু লুকিয়ে রাখেনি তো ওরা? স্যার, আপনারা কি খুঁজছেন সেটা তো অন্তত বলুন, আমি আপনাদের একটু সাহায্য করতে পারি। চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাকুন, আমাদের যা চাই আমরা খুঁজে নেব। নিখিল, এটাকে সরাও তো। এটা খুঁজতে সাহায্য করতেন আমাদের? স্যার, আমি কি করে জানবো যে পৃথ্বী স্যার আলমারির পেছনে আরেকটা আলমারি বানিয়েছেন? রিভলভার? ফটোজ? স্যার, পেপারের কাটিং। এই পেপার কাটিংটা তো 12 বছর পুরনো একটা পুলিশ কেসের। গিরিজাপুরে ড্রাগ বিক্রেতাদের আর পুলিশের সংঘর্ষ, শুট আউটে 7 জন ড্রাগ বিক্রেতা মারা গেছে। স্যার, হোক না হোক পৃথিবীর এই কেসের সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। নিশ্চয়ই আছে নিখিল, না হলে এত পুরনো নিউজ পেপার কাটিং কেউ এত ভালোভাবে রাখবে কেন? কিন্তু স্যার, এই ফটো? এই 3টে ফটোতে কারা, এর উত্তর আমাদের গৌতম দেবে। কেননা বিজয় ওকেই টাকা দিয়েছিল পৃথ্বীকে মারার জন্য। কি গৌতম বাবু? হ্যাঁ, সিআইডি। হ্যাঁ, ধরো কে? পালিয়ে কোথায় যাচ্ছিস? আগে উত্তরটা তো দিয়ে যা, চল।
কি গৌতম বাবু, পালাতে চাইছিলেন? আমাদের কাছ থেকে কেউ পালাতে পারে না, বুঝেছো? কি পৃথ্বীকে তুমিই মেরেছো তো, গুলি চালিয়ে রাইফেল থেকে? স্যার, আমি পৃথ্বীকে কেন মারবো স্যার? 10 লাখ টাকার জন্য, যেটা তুমি বিজয়ের কাছ থেকে নিয়েছিলে। হ্যাঁ স্যার, এটা সত্যি কথা। আমি বিজয় থেকে 10 লাখ টাকা নিয়েছি এই কাজের জন্যে, কিন্তু আমি সত্যিই পৃথ্বীকে মারিনি স্যার। কি প্রমাণ আছে তোমার কাছে যে তুমি খুনটা করনি? ম্যাডাম, আমি বন্দুক চালাতে পারি না, কারণ হাতে সমস্যা আছে আমার। এই দেখুন, এই দেখুন স্যার। আচ্ছা, কি হয়েছে তোমার হাতে? গত বছর একটা রোড অ্যাক্সিডেন্টে আমার হাত নষ্ট হয়ে গেছে। এই দেখুন স্যার। স্যার, আমি 1 গ্লাস জলও তুলতে পারি না, ভারী রাইফেল কি করে তুলবো স্যার? যদি চান তো আমার মেডিকেল রিপোর্টটাও দেখতে পারেন, আপনি ডক্টরকেও দেখাতে পারেন। এদের 3 জনকে চেনো? না স্যার, আমি এই 3 জনকে সত্যিই চিনি না। সত্যি বলছো? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি। চেনো না এদের? ঠিক আছে, তা আমরাই এবার এদের ঠিকুজি গোষ্ঠী তৈরি করব। স্যার, এই 12 বছর পুরনো কেসটার সাথে এই মৃত্যুর কি সম্পর্ক রয়েছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। আছে পঙ্কজ, কানেকশন আছে। এই মৃত্যুগুলোর সঙ্গে পৃথ্বীর নিশ্চয়ই কানেকশন আছে, না হলে পৃথ্বী এত পুরনো কাগজ কেন সামলে রাখবে? স্যার, পুলিশ রেকর্ডসে লেখা আছে যে এই 4 জনের মধ্যে একজন অপরাধী পুলিশের ইনফর্মার হয়েছিল, আর সে নিজের সমস্ত শাস্তি মুকুব করার জন্য নিজের গ্যাংয়ের সমস্ত খবর পুলিশকে দিয়েছিল, আর এরই সাহায্যেই পুলিশ ওই গ্যাংকে শেষ করে ফেলে। এক মিনিট, এই ফেসটা, প্রবি এই ফেসটাকে স্ক্যান করো। জানি না কেন যে আমার মনে হচ্ছে এর ফেসটা আমি কোথাও দেখেছি। স্ক্যান করো তো। প্রবি, এর চুলটা অনেক লম্বা, ছোট করো তো। স্যার, এই চিনটাতে একটু মাস্কিং করো। পুরবি, একে একটু ফর্সা করো তো। মাই গড, এ তো পৃথ্বী। হ্যাঁ স্যার, তার মানে ও আগে ড্রাগের বিজনেস করতো? হ্যাঁ পঙ্কজ, এই অপরাধের জগৎ ছেড়ে দিয়ে সততার পথে এগোচ্ছিল। একটা নতুন নাম আর একটা নতুন মুখ নিয়ে। স্যার, মনে হয় ওর গ্যাংয়ের লোকেরা এই বিষয়ে জানতে পেরে গেছিল, তাই পুরনো শত্রুতা মেটাতে ওরা একে মেরে ফেলে। না পুরবি, এরকম হয়নি। ওর গ্যাংয়ের মেম্বাররা তো ওর মৃত্যুর 3 দিন আগেই মারা গেছিল। এই পেপারটা দেখুন স্যার, এটা দেখেই পৃথ্বী আর বিনোদ জেলে হাসাহাসি করছিল। হয়তো এই খবরটাই ওদের মুডকে ফ্রেশ করে দিয়েছিল। রজত, এই পৃথ্বীর গত 12 বছরের জীবনে কোনো তো একটা রহস্য আছে যেটা আমাদের এখনো অজানা রয়ে গেছে, এখনো গোপন রয়েছে। আরো একবার আমাদের ওর ফ্যামিলির লোকেদের সঙ্গে দেখা করতে হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
পৃথ্বী নিজে সমস্ত সম্পত্তি আর বদলাপুরের জমিটা আপনাদের নামে করে দিয়েছে। এই নিন ওর হুইল। এসব চাই না আমার। ওর পাপের রোজগারের টাকা আমি একদম চাই না। দেখুন নীতি, আইনগত এই সমস্ত কিছু এখন আপনার। এগুলো দিয়ে আপনি কি করবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ঠিক আছে, আপনি একটা ট্রাস্ট করে দিন, সমাজ সেবামূলক হতে পারে, এতে পৃথ্বীর পাপ কিছুটা কমবে। দিদিমণি, সরি আপনাকে একটু বিরক্ত করতে এলাম, কিন্তু আমাদের শুধু কিছু প্রশ্নের উত্তর চাই আপনার কাছে পৃথ্বীর ব্যাপারে। ওকে নিধি, আমি আসছি। ঠিক আছে, বলুন কি জিজ্ঞেস করতে চান? দেখুন নিধি দেবী, আমরা পৃথ্বীর গত 12 বছরের জীবনের সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে চাই। আচ্ছা, আপনি কি জানেন ও কোনো ক্রিমিনাল গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল? গ্যাং? কিরকম গ্যাং? আচ্ছা, বাচ্চাটাকে একটু ভেতরে নিয়ে যাবেন? চলো বাবু। নিধি, যে ক্রিমিনাল গ্যাংয়ের সঙ্গে পৃথ্বী যুক্ত ছিল, ওরা ড্রাগস স্মাগলিং করত। এই হলো ওদের ছবি, আর এর মধ্যে এই হলো পৃথ্বী। এটা পৃথ্বী? হ্যাঁ, নতুন রূপের সাথে সাথে ও একটা নতুন জীবনও শুরু করেছিল। পৃথ্বীর সাথে এই যে 2 সঙ্গী আছে, আপনি কি তাদেরকে চেনেন? আগে না। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, একটা কথা বলো, পৃথ্বীর জীবনে গত 12 বছরের ব্যাপারে কোনো বিশেষ কথা কি তোমার মনে পড়ে? হয়তো পৃথ্বী তোমাকে কিছু বলেছিল বা শুনিয়েছিল। হ্যাঁ, পৃথ্বী একবার আমাকে বলেছিল যে ও বাড়িতে এমন কিছু রেখেছে যেটা আমার সমস্ত প্রশ্নের উত্তর দেবে। কি এমন জিনিস? আগে আমি জানি না, আমি কিন্তু সেরকম জিনিস খুঁজে পাইনি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাদের এই 2 জন অফিসার যদি তোমার বাড়ি সার্চ করে, অসুবিধা নেই তো? হ্যাঁ। নিখিল, শ্রেয়া, পুরো বাড়িটাকে ভালো করে দেখো, হয়তো জিনিসটা পেতে পারি, তাই না? স্যার, স্যার, হ্যাঁ, স্যার এই বক্সটা পেলাম। খোলো এটাকে। কি হলো? এটা তো খুলছে না স্যার, ভেঙে ফেলবো? না, এই বক্সটাকে ভেঙো না। কেন বাবা? এর ভেতরে বিশেষ কিছু আছে, তুমি কি জানো? 1 মিনিট। পৃথ্বীর পাজলস আর ক্রিপ্টোগ্রাফির খুব শখ ছিল, ওই অভ্যেসটাই আমাদের ছেলে পেয়েছে। আরে, খুলে দিলাম, দেখলে? এ তো দারুণ ব্যাপার, তুমি তো বেশ বুদ্ধিমান। এটা কি? এটা কি ধরনের চাবি? এই চাবি দিয়ে কোন তালা খুলবে সেটা তো একটা রহস্য। হ্যাঁ, হয়তো এই চাবিটার রহস্য এই চিঠির মধ্যে লুকিয়ে আছে। HLQFSXRIQPILZHBOKLFCD। এটা কি লিখেছে? কি বাবা, এতে কি লেখা আছে?
তুমি কি কিছু বলতে পারবে? আরে এটা তো সিজার সাইফার কোড। আরে বাহ, সিজার সাইফার! কি জিনিস এটা, এই সিজার সাইফার? আমি বলি, সিজার সাইফার কোড মানে প্রত্যেক অক্ষরকে পরবর্তী 3 নম্বর অক্ষরের সঙ্গে বদলাতে হয়। মানে এ হয়ে যায় ডি, রাইট? আরে বাহ, তুমি তো আমার মতনই স্মার্ট। আচ্ছা শ্রেয়া, দেখো এর আসল লেখাটা বের করো। স্যার, যাও। স্যার এই নিন। KOTI কোটি, VAULTS ভল্টস, LOCKER লকার, NO নাম্বার 634, কোটি ভল্টস লকার নাম্বার 634। স্যার তার মানে এই চাবিটা সেই লকারের? হ্যাঁ শ্রেয়া, এই চাবিটা ওই লকারটারই। লকার নাম্বার 634, কোটি ভল্টস লকার। আমি নির্দোষ। যখনই তুমি এই চিঠিটা পাবে, তুমি এই শহর ছেড়ে চলে যাবে। ব্ল্যাকমেল করা হচ্ছিল ওকে, সমস্ত অপরাধ নিজের মাথায় নেওয়ার জন্য। হ্যাঁ, যেহেতু আসল খুনি ওর উপর নজর রেখেছিল, তাই ওর ফ্যামিলিকে কিছুই বলেনি। ছাড়। আরে স্যার, এ তো দেখছি মুখটা ঘোমটা দিয়ে ঢেকে রেখেছে। দাঁড়া দেখি তো তোর চাঁদ বদনটা। তাহলে এই সব খেলা তুমি খেলছিলে অলোক বাবু? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। সিআইডির উপর হামলাকারীকে কোথায় যেতে দেব? আমি একজন স্টেট লেভেল শার্প শুটার। আমি সব কটা খুন করেছি, পৃথ্বীকে, বিজয়কে, বিনোদকে, আর ওই মেয়েগুলোকেও, যেগুলোর কেস পৃথ্বীর এগেন্স্টে চলছিল। আর বলির পাঠা বানিয়েছো ওই বেচারি পৃথ্বীকে, তাই না? পৃথ্বী একদিন মদের নেশায় আমাকে নিজের অতীতের কথা বলেছিল, যে ও একটা ড্রাগ গ্যাং এর সঙ্গে কাজ করত। আর তুমি এই ব্যাপারটা সুযোগ নিয়ে নিলে? হ্যাঁ, কারণ ও জানতো যে যদি ওর পুরনো গ্যাংয়ের লোকেরা যদি ওর কাছে পৌঁছে যায়, তাহলে শুধু ওকে নয়, ওর পরিবারের সবাইকে শেষ করে দেবে। সেই জন্যই নিজের পরিবারকে বাঁচানোর জন্য পৃথ্বী তোমার কথা মেনে নিয়েছিল। কিন্তু বাজি উল্টে যায় যখন পৃথ্বী জানতে পারে যে ওর পুরনো গ্যাংয়ের সব মেম্বাররা মারা গেছে। ও আদালতে সবকিছু সত্যি বলে দিত, আর আমি ফেঁসে যেতাম। সেই জন্য আমি পৃথ্বীকেও মেরে ফেলেছি। এত কিছু হয়ে যাওয়ার পরেও ও তোমাকে নিজের উকিল করতে গেল কেন? কারণ ও এই কথাটা জানতো না যে আমি ওকে ব্ল্যাকমেল করছি। আমাদের তো শুধু ফোনেই কথা হতো, কখনো সামনে আসেনি আমি ওর। তারপর তুমি পৃথ্বীকে মারলে, আর ওর খুনের অপরাধে বিজয়কে ফাঁসালে, আর তারপরে তুমি বিজয়কেও মারলে। এমন ভাবে মারলে যেন দেখে মনে হয় বিজয় আত্মহত্যা করেছে। বিনোদকে কেন মারলে তুমি? কারণ ও আমার জন্য একটা বিপদ হয়ে দাঁড়িয়েছিল। পৃথ্বী নিজের সব সত্যিগুলো ওকে বলে দিয়েছিল। তুমি এতগুলো খুন করেছো, যে উকিল অপরাধীদের শাস্তি পাওয়ায় সে নিজেই যদি হিংস্র হয়ে ওঠে, তার জন্য তো তার ফাঁসি হওয়া উচিত। ফাঁসির শাস্তি।